এই নাও লিস্টে, এক্ষুনি বাজার থেকে এই সব জিনিস নিয়ে আসো। অনেক কষ্টে একটা রেসিপি শিখেছি, এখান থেকে যেন একটা আইটেমও মিস না হয়। দানাদার 1 কেজি, গমের ভুসি 540 গ্রাম, ডালের ভুসি 200 গ্রাম, তিলের খই 150 গ্রাম, মাছের গুঁড়া 80 গ্রাম, খনিজ লবণ 5 গ্রাম, ঝিনুক পাউডার 25 গ্রাম, ঘাস পরিমাণ মতো। এসব কি রান্নার অনুষ্ঠান করতে করতে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? এসব খাবার তুমি নিজে খেতে পারবে? এমনিতে তোমার রান্নার অনুষ্ঠান নিয়ে দুনিয়ার সমালোচনা হচ্ছে, তারপর এবার যদি এই সব রেসিপি প্রচার করো তাহলে তো মানুষ মনে করবে তুমি মানসিক রোগী। আর এগুলো কি মানুষের জন্য নাকি? এসব তো গরুর জন্য। অনেক খোঁজাখুঁজি করে আমাদের গ্রামের 2-3 জন কৃষকের সঙ্গে আলাপ করে তারপরে এই রেসিপিটা শিখেছি। এখন যাও তো বাজার থেকে সব কিছু নিয়ে আসো। কোরবানির গরুর জন্য আজই ইউটিউবে ছেড়ে দিব, লক্ষ লক্ষ ভিউ হবে, আর যত ভিউ তত টাকা আসবে। শোনো, তোমার আগের অনুষ্ঠানগুলো কিন্তু লক্ষ লক্ষ ভিউ হয়েছে। ফেসবুকে তোমাকে নিয়ে ট্রল করেছে, রোস্ট করেছে তোমাকে। কমেন্টে গিয়ে দেখোনি মানুষজন কি পরিমাণ গালাগালি করেছে তোমাকে? তাতে আমার কিছু যায় আসে না। যাই আসবে কি? তোমার কোনো লজ্জা শরম আছে? লজ্জা শরম থাকলে তো বারবার মুখ দেখাতে না। হু কেয়ারস, আই ওয়ান্ট ভিউয়ার্স। যত বেশি ভিউ তত বেশি টাকা। যাও তো তাড়াতাড়ি যাও, আর তোমার এত কিছু চিন্তা করার দরকার নেই। এই যে লিখছো ঘাস পরিমাণ মতো, তাই পরিমাণটা কত? উফ, সেটা আমি ভুলে গেছি। আমি দাঁড়া এখনই কৃষক চাচাকে ফোন করছি। এই না, লাগবে না। যেটা নিজে জানো না সেটা আরেকজনকে শেখানোর চেষ্টা করো না। তোমাদের মতো না জানা লোকজনদের কারণে সব ক্ষেত্রে আজকে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সুতরাং যার কাজ তাকে করতে দাও।